দেখো আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা কোচিরা বলো তোমাদের ওখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ আকাশে থাকে, আসমানে থাকে। আচ্ছা মসজিদ আছে না একটা মসজিদ, আসতে বলো ইউটিউবে লাইভ হচ্ছে শুনতে পেয়ে। মসজিদ আছে না মসজিদ, এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা তাহলে কাবা শরীফ যেখানে হাজী সাহেবরা যায় এটা কার ঘর? ও তার মানে তোমাদের এখানে তিন জায়গায় থাকে তাই তো, মানে আল্লাহ আসমানে আর ওই মসজিদ আর কাবা শরীফ তিনটে জায়গায় তাই তো। তুমি কি বলছো তিন জায়গায় ঠিক বলছো? ও আল্লাহ সব জায়গায় পার্টি বাদল দিয়া হ্যাঁ। আচ্ছা আল্লাহ সব জায়গায়। শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, নিরাকার আল্লাহ। মসজিদে 5 বার নামাজ পড়তে যাই, কোনোদিন আমাদের মনে প্রশ্ন জাগে না যে আল্লাহকে দেখা পাইনি, আল্লাহকে কেন আমরা সিজদা করছি। কিন্তু আমি জানি এই দুনিয়াতে আল্লাহ সব করেছে, সব করবে, সব কিছুর মালিক আমার আল্লাহ। তাই কি কি করে, কি কি পারে, কি কি হয় তার ইচ্ছায় কবির ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায়। তুমি সবই পারো তুমি বাঁচা মারো তুমি সবই পারো তুমি বাঁচা মারো জাল্লে জালালুহু আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বলো তোমাদের এখানে জোনাকি পোকা দেখেছো? কি করে জোনাকি? লাইট টিপ টিপ করে, ও মানে আলো জ্বালায়, তার মানে হলো আলো জ্বালায়। আচ্ছা এর পেছনে একটা সবুজ রঙের লাইট জ্বলে তো ধূপ 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 করে। এই যে সুন্দর দেগঙ্গা মুসলিম পাড়ায় অনুষ্ঠানটা সেজেছে আর চারিদিকে লাইট আমার স্ত্রী ভাই লাগিয়েছে, লাগানোর পরে এর পিছনে একটা তারের কানেকশন করেছে, তারটা নিয়ে গিয়ে আবার কারেন্টে যোগাযোগ করেছে, করে আবার সুইচটা মারলে একটা সুইচ থাকে, সুইচ মারলে ধূপ করে জ্বলে, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় কি না? আচ্ছা কোনোদিন দেখেছো ওই চার্জিং সিস্টেমে লাইট জ্বলে, সোলার সিস্টেমে লাইট জ্বালানো হয়? হ্যাঁ, কিন্তু কোনোদিন দেখেছো এই যে জোনাকি পিছনে টিপ টিপ করে লাইট জ্বালাচ্ছে,
এই লাইটের পিছনে যে লাইটটা জ্বালাচ্ছে এর পিছনে কোনোদিন দেখেছো কোনোদিন তোমাদের এলাকায় কোনো মিস্ত্রি এর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে যে সুযোগ পেলে লাগিয়ে দেবে পিছনে? তাহলে জোনাকি আলোটা জ্বালাচ্ছে কোথা থেকে জ্বালাচ্ছে? তাহলে কোনো জায়গায় দেখেছো যে চার্জ দিয়ে নিয়ে আসে? কোনোদিন দেখেছো যে জোনাকির পিছনে দুটো তার ঝুলছে এরকম এরকম করে যে সুযোগ পেলে কারেন্ট নিয়ে নেবে একটু? হ্যাঁ না, তার মানে এটাই হলো যে আমরা সেই আল্লাহকে মানি, আমার আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, बिना कारेंटे जोनाकी बाती जलाए, बिना खोटीते आसमान के मुन भेसे रहे, बिना कारेंटे जोनाकी बाती जलाए, बिना खोटीते आसमान के मुन भेसे रहे। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 17,000 धन मानिक राखे सापेर माथाय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 17,000 धन मानिक राखे सापेर माथाय। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। নারে তাকবীর। ঠিক আছে, এখনো পর্যন্ত যে আওয়াজ দিচ্ছে তোমরা, তো এখন এই ঝগড়ার গজলটা বললাম। ঝগড়ার বলতে প্রশ্ন উত্তরের গজল, একটু মন দিয়ে শুনতে হবে। এই গজলটা ঝগড়া বলতে কি আজে বাজে কোনো কথা আপনাদের সঙ্গে বলবো না। এই গজলের উদ্দেশ্য এর মধ্যে থেকে কিছু শিক্ষা, আমরা শিক্ষামূলক কথা তুলে ধরবো। আমি এই গজলটা বলে নেওয়ার পর আমি একটু বসবো, একটু দেখে নিয়ে আমি গাওয়ার চেষ্টা করবো পুরো। হ্যাঁ, কেন সত্যি বলতে ওই গজলটা আমি আগের বছরেও বলেছি, এই বছরেও বলছি, যে গজলগুলো আমরা শুনি, যদি একটু আগে বলতেন আমি গাড়িতে আস্তে আস্তে শুনতাম, শুনে শুনে একটু রিভাইজ হয়ে যেত, একটু প্র্যাকটিস হয়ে যেত, আমি ভালো করে বলতাম। কিন্তু একটুখানি সময় দিতে হবে। এখন প্রশ্ন উত্তরের একটা গজল বলবো। এই প্রশ্ন উত্তরের মধ্যে কিছু শিক্ষা আছে, যদি আপনারা ওটাওটি করবেন না। কেন? আমি কিছু প্রশ্ন উত্তর তুলে ধরবো, যে আজে বাজে কোনো কথা বলবো না। আমরা নামাজ পড়ি, রুকু সিজদা করি তো, কিন্তু জানাজার নামাজ পড়েছো? জানাজার নামাজ পড়লে রুকু সিজদা করো কোনোদিন? তাহলে ওইটাও নামাজ, এটাও নামাজ। তাহলে কেন জানাজার নামাজে রুকু সিজদা নেই কেন? ঠিক আছে। আচ্ছা, আমরা দেখবেন গরু, ছাগল, উট, দুম্বা এসবগুলো খাই, কেন? এগুলো হালাল, কিন্তু এর মধ্যে 4টে পা আছে, 2টো কান আছে, 2টো চোখ আছে, নাক আছে, জিভ আছে, ঠোঁট, মুখ আছে। কিন্তু এই রকম আরেকটা পশু আছে যার নাম শুয়োর। শুয়োর এই দেখো মুখটা শেখা আছে, ওইরকম করছে। আবার অনেক মা বোনেরা আছে, শুয়োরের নাম বললে বলে নাকি 41 দিন নাকি শরীর না পাবে। কি বলে মুফতি সাহেব, বলে 41 দিন না পাবো। তবা তবা, শুয়োরের নাম নিবি নি, 40 দিন না পাবো, কি জ্বালা বলো দিন। তাহলে কোরআন শরীফে তো এই শুয়োরের নাম আছে। 40 দিন যদি নাপাক হয়ে যায়, তাহলে কোরআনে ওই জায়গাটা পড়ে তারপর আর পার করতে পারবে না, কেন? নাপাক হয়ে যাবে। তাহলে কি করতে হবে? পুকুরের ধারে কোরআন শরীফটা নিয়ে চলে যেতে হবে। যেই ওই শুয়োরের নামটা বলবে আরবি ভাষায়, যখন ওই নামটা বলবে, বলার পরে তবা তবা তাপ তাপ গিয়ে গোসল ফসল করে অজু ফজু করে আবার এসে আবার কোরআন শরীফ না। তো এর এইরকম কিছু প্রশ্ন উত্তর আছে। আমরা দেখবেন মাছ মরে গেলে, পচে গেলে ওর কাঁটা সমেত আমরা রান্না করে খাই কিনা? কিন্তু মুরগি যদি মরে যায়, 1 মিনিট হয়ে যাবে, তারপরে যদি ওই সেটাকে ভালো করে খালকোষ করে দেয়, সেই মুরগিটা, মরা মুরগি আমরা কিন্তু খাই না। যদি মাছ মরা খাওয়া চলে, মুরগি মরা কেন খাওয়া চলে না? এই ধরনের কিছু প্রশ্ন উত্তর আমি প্রশ্ন উত্তরের গজল বলবো, তবে একটু মন দিয়ে শুনতে হবে।
আমার দিকে কারা কারা করছে একটু ইকোটা কম করে দাও তো দাদা, ইকোটা এইবার। হ্যালো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইবার বলো তোমরা কার দিকে, এর দিকে না আমার দিকে? কে কে আমার দিকে হাত তুলে দেবে? আমার দিকে কেউ নেই। তোমার দাঁড়াও, এবারে হাত নামাও। এইবার বলো এর দিকে কার? না ওইরকম হবে না, যা যে কোনো একদিকে থাকতে হবে, হয় আমার দিকে থাকো নাহলে এর দিকে থাকো। কে কে আমার দিকে হাত তোলে? আচ্ছা এইবার হাত নামাও। এবার এর দিকে কারা কারা? ও একা, আরে মানে দুজন তোমার দিকে, তাই তো? আর তোমার দাদাদের দেখো, জিজ্ঞেস কর দাদারা কেউ আমার দিকে না, ওনারা কেউ জানে, জানো সবাই জানে হুজাইফা জিতে যাবে। শোনো বেশি কথা বলে লাভ নেই, বিশাল ঠান্ডা পড়েছে আর সব আস্তে আস্তে কি বলে শাল বুঝতে এরকম করে ঘরে চলে যাবে, বুঝলে? বলো তোমাকে প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? চলো প্রশ্ন করি তোমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়, একটু ইকো কম দাও। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়, না যদি দাও জবাব কি করবো? কি করবো বলো? গায়ে পানি দাও? না না, ঠান্ডা একদম পড়ছে। আর তাহলে কি করবো? আচ্ছা তুমি ওই ওই যে ওই মিডিলে যে রাস্তাটা আছে ফাঁকা, শিয়াল ঘুরছিল, আচ্ছা ওইখানটায় নামিয়ে দিয়ে চলে যাও। না, তার থেকে তুমি ফাইন করো। ফাইন করো? আচ্ছা ঠিক আছে চলো। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। তো অল্প ফাইন করো। আমি তোমাকে এই গজলটা কেন গাওয়াচ্ছি জানো? কেন? আমি দেখতে চাই যে আমি হুজাইফা, আমি আর বেশি দিন তো গাইবো না, আমার পরে তোমরা আমার এই গ্রুপটার সম্মানটা রাখতে পারবে কিনা, আর এই জিনিসটা দেখবো, ঠিক আছে? সোজা প্রশ্ন করেছি, শোনো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? নামাজ পড়ো তো? হ্যাঁ, কেমন কেমন নিয়াত করতে হবে সানা পড়ার পরে, রুকু সিজদা, রুকু সিজদা বৈঠক। তাহলে জানাজার নামাজ পড়ো তো? হ্যাঁ, তো জানাজার নামাজ কেমন কেমন? জানার নামাজ ওই নিয়াত করে সানা পড়ার পরে দোয়া 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 দোয়া। তাই যদি এই নামাজের রুকু সিজদা হয়, জানাজার নামাজের রুকু সিজদা কেন? শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। তুমি প্রশ্ন করলে জানা যায় রুকু সিজদা নাই। আচ্ছা ঠিক আছে, একবার তকবীর দাও তো, নারাই তাকবীর। সব গায়ে পানি দাও, তুমি আমার দিকে ওর তকবীর দিবি কেন? পার্টি বাদাল লিয়া। এই আমি জিতে যাবো তো? যারা যারা আমার দিকে, আমি বলে দিচ্ছি ক্লিয়ার, যারা যারা আমার দিকে তারা এই যখন তকবীর দেবে তখন বলবে না, আমি যখন বলবো তখন জোরে, আর যারা এর দিকে তারা তো আল্লাহু আকবার। এবার তো শোনো, আমিও 8 বছর তোমার সাথে আছি। এইবারে তকবীর দাও না দেখি নারাই তাকবীর। কেমন হলো? ঠিক আছে, আমি জিতে যাচ্ছি। দেখো তুমি তুমি বললে, বললে, হ্যাঁ আমি বলেছি জানাজার রুকু এই জানাজাতে রুকু সিজদা নেই। ঠিক আছে, তুমি উত্তরটা শোনো তাহলে। দেখো তোমাদের উত্তর দিচ্ছি, দেখো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, ভালো করে শোনো। আমি ভালো আর করে তোমরাও শোনো, তবে তো দিলে না, শোনো। ওই আমি জিতে যাবো, তুই টেনশন। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? মাইয়াতকে যদি সামনে রেখে রুকু সিজদা করা হয়, তাহলে সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যাবে, আল্লাহ শিরক হয়ে যাবে। ভালো করে শোনো। বলো মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমায়। চাকার দিকে দেখো তুমি বললে বলো। রুকু সিজদার হক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে ছাড়া কারোকে সিজদা করা যাবে না।
ঠিক আছে, একটা উত্তর দিয়ে তুমি মনে করলে জিতে গেলে নাকি? আরো আরো প্রশ্ন শোনো। দুম্বা, ছাগল, উট, গরু আমরা কুরবানি করি, এর গোশ খাই। হ্যাঁ কেন কুরবানি করি? আল্লাহ এটা যায়, এর চারটে পা আছে, দুটো কান, দুটো চোখ, মুখ সব আছে। তুমি দুম্বা, ছাগল, উট, গরু খাও? হ্যাঁ শুয়োর? না না শুয়োর কেন খাও না? যদি ওইগুলো হালাল হয়, জায়েজ হয়, এরও চারটে পা আছে, আবার এর গোশটা দেখবে, এই শুয়োরের গোশ যেখানে বিক্রি হয় এরা মোটা চর্বি, আচ্ছা 2 ইঞ্চি 2 ইঞ্চি চর্বি। তাহলে যদি ওইগুলো হালাল হয়, শুয়োরটা কেন হারাম? শোনো, তোমাকে সুরে প্রশ্ন করি, লিখি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। সবাই জানি আমরা শুয়োর হারাম, কিন্তু কেন হারাম? দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করব ডবল ফাইন তোমার। একটা তো জিতে আছে, 2 মিনিটটা একটু 3 মিনিট করা যায়। জোরে তাকবীর দাও, নারী তাকবীর। এখনো ভরসা আছে তো আমি জিতবো? ও যতই উত্তর দিয়ে দিক, উত্তরটা দিয়ে শোনো, দাও। হ্যাঁ বল বল বল। আমি ও উত্তরটা দিয়ে বলবে, দেখো আমি দুটো জিতে গেছি, এইবার আমার দিকে চলে আসো, এর কথাই যাবে না। আমি শেষ পর্যন্ত জিতবো, ভরসা রাখো। একটা গোল দেওয়া হয়ে গেছে তো। আচ্ছা তুমি দাও না, আর কি আছে? শোনো, তুমি বললে দুম্বা, উট, গরু, ছাগল ইসলামে জায়েজ, কিন্তু শুকর হারাম কেন? কেন? শোনো তাহলে বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো? হ্যাঁ বলো। হ্যাঁ, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতে মুহাম্মাদির জন্য যেটা ক্ষতিকারক, যেটা খেলে ক্ষতি হবে, সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমায়। কি করে দুটো উত্তর দিয়ে দিয়েছে, ঘুরে যাবো নাকি? ঘুরে, হ্যাঁ ঘুরবো না তো? তো আমরা, আমার সাথে আছো তোমরা, জোরে তাকবীর দাও, নারী তাকবীর। আমি একবার দিই তাকবীর। দাও। আমি জিতে আছি তো দুটো, একবার তাকবীর দাও, নারাই তাকবীর। জানে হয়ে যায় বাবা। আচ্ছা আচ্ছা, এখন টাকার যুগ তো, ঠিক আছে। শোনো, টাকার যুগ না, হ্যাঁ আর নেই। আচ্ছা, এখন উত্তর হলো এই যে তুমি উত্তরটা দিয়েছো, খেলা শেষ নাকি আর হবে? না খেলা শেষ না, খেলা এবার শুরু হবে। শুরু হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অফসাইডে করা হবে। দেখছি। মানে এবার আমি তোমাকে একটু প্রশ্ন করবো। ঠিক আছে, জলদি কর। ঠিক আছে, করি। শোনো, সুরে বলবো না, এমনি কথাই বলবো। আমি শুরু। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? না, নয় হারাম বলছি। নয় হারাম। হ্যাঁ, ওই জন্য ভালো করে শুনতে হবে। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম, কিন্তু মরা মুরগি কেন খাওয়া? আচ্ছা তুমি প্রশ্ন শোনো, বলো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। তোর কাছে টাকা নেই, তুমি কি ফাইন করবে? টাকা ওই তো, কত টাকা? আমার টাকা এমনি জিতে আছি তো তুমি। জিতে থাকলে কি হয়? তুমি বলছো মরা মাছ ইসলামে খাওয়া যদি জায়েজ হয়, মরা মুরগি কেন জায়েজ না? একদম ঠিক আছে, ভালো প্রশ্ন করেছো, যার থেকে মানুষ কিছু শিক্ষা পাবে। শোনো, বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়। দেখবে হোটেলে গেলে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে আমাদের চাচা বলে, ওই হালকা বয়স হলেও চাচা এটা চলে। তো অনেকজনা দেখবেন ওয়েটার জিজ্ঞেস করে যদি কি আইটেম আছে, যখন চিকেন আইটেমের কথা যদি কথা ওঠে, বলে চাচা টেনশন নেই, চাপ নিতে হবে না, হালাল করা। একদম কেন? জানে এরা মাল মটকানো খাবে না।
টুপি দাঁড়িয়ে আছে মানে মটকানো মাল খাবে না, এই জবাই করা হলে তবে খাবে, হালাল করা। তাহলে তুমি ভালো করে শোনো উত্তরটা। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। রক্তে রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। এটা জানো তো, রক্তপান করা হারাম জানো তো? শোনো, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমার, কি করবে বলো এখন আমার? কি করবে? একবার তৌকি দাও তো, নারাই তাকবীর। হয়তো একজন দুজন দিয়েছি। শোনো, খুব বুঝতে পারছো? সুন্দর উত্তর দিয়েছো। একটু যদি বিশ্লেষণ করে দাও, একটু ভালো করে বুঝিয়ে দাও, তাহলে বিশ্লেষণ করে দাও। হ্যাঁ, বুঝতে পারোনি? না একটু বলো। শোনো, মুরগির মাংস দেখবেন ডাক্তার আমাদের কি বলে, যে রেড মিট খাবে না, মানে লাল যেগুলো, গরুর মাংস, ছাগলের মাংস, এগুলো লাল রং। মুরগির মাংসটা সাদা মাংস। এই মাংসটা এমন একটা জাত, যেমন স্পঞ্জ, ওই পানিতে দিলে যেমন পানিটা শুষে নেয়, এই মাংসটা হলো এমন এই জাত। যদি মুরগিটা আমরা জবাই করলেও মরে যায়, মোটকে দিলেও মরে যায়, কিন্তু আমরা জবাই করে কেন খাই শুনে রাখুন। আমরা এই জবাই করে এরকম আমাদের ইসলামের শরিয়াতে হালাল এই কারণে করা হয়েছে, মুরগিটা যদি মরে যায় জবাই করার আগে 2 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, সঙ্গে সঙ্গে সেই ওর ভিতরে যে রক্তটা আছে, ওই গোশটা এমন একটা জাতের মাংস, এই রক্তটা আস্তে আস্তে ওই স্পঞ্জের মতো শুষে নেয়, আর সেই রক্তটা গোশের ভিতরে ঢুকে যায়। এই কারণে আপনি তারপরে যতই খাল পোষ করে, যত সাবান দিয়ে ঘষে ঘষে রান্না করুন না কেন, ওই গোশের ভিতরে রক্তটা ঢুকে গেল, তখন ওই রক্তটা খাওয়া, এই গোশটা খাওয়া আর আমাদের রক্তটা খাওয়া সমান হয়ে যাবে, মানে আমাদের জন্য হারাম হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দিতে পারলো তো? খুব সুন্দর, খুব সুন্দর। আর কিছু আছে? আর একটা প্রশ্ন করব, তারপর অনুষ্ঠান শেষ হয়ে যাবে আস্তে আস্তে। আর আধা ইদার আধা উদার। হ্যাঁ, আধা ইদার। এখন ব্যাপার হলো আধা অনুষ্ঠান হুয়া আধা বাকি। চলো, এখন ব্যাপার হলো তুমি একটা প্রশ্ন করবে, আর এর আর আছে নাকি? না, আর করব না। যদি এই প্রশ্নের উত্তর দিয়ে দিই আমি, হ্যাঁ, কি করবে তুমি? কি করব? মোটামুটি শেষ করে দেবো। না, হার স্বীকার করতে হবে। হ্যাঁ, হার স্বীকার করতে, হার স্বীকার করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সবাই সামনে কান ধরে মাপ চাইবে। কান ধরাটা এটা কেমন না? তাহলে আমি প্রশ্নে যাব, নালে যাব না। আচ্ছা ঠিক আছে, চলো চলো, ঠিক আছে। হ্যাঁ বলো। তুমি তো পারবে না মনে হয়, তা শোনো। সে দেখা যাবে। হোজাইফা আজ পর্যন্ত কারোর কাছে হারিনি, আর তুমি তো আজার অতি। চলো, ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কি বলেন দাদা, পারবো? ও তো এমন প্রশ্ন করেছে, তুমি কান ধরার জন্য রেডি হও। আচ্ছা, প্রশ্নটা শোনো মন দিয়ে। বলো, হ্যাঁ বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি বলেছি আমার নাম বাহাদুর? না, তোমার নাম আমি বলি যে আমি এমডি হয়ে যাবো। বলো। ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন করার কথা ভুলে যাও, তুমি কান ধরার জন্য রেডি হও। আচ্ছা। তুমি বললে কোন সূরাতে বিসমিল্লাহ নাই, জলদি করে শেষ করো গজল। শোনো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। নারী তাকবীর। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কি করবে এখন বলো আমায়? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। না মাশাআল্লাহ না, তোমাকে আমি বলেছি তুমি মাপ চাইবে। মাপ চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, হার স্বীকার করে দিলাম, ভুল হয়ে গেল। কান ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। জীবনে আর কোনোদিন আমার সঙ্গে লাগবে না।
তুমি তো আমার ছাত্র, আমি কতজনের সঙ্গে এই যুদ্ধর গজল বলেছি এই প্রশ্ন উত্তরে, এখনো পর্যন্ত একটা ভিডিও দেখিয়ে দাও যে আমি হার মেরেছি, এখনো হারিনি, আর তুমি আমার ছাত্র, আমাকে হেরিয়ে দেবো। ঠিক আছে, এবার প্রশ্ন রেডি করছি। যাই হোক, আশা করি আপনাদের কিছু বোঝাতে পারলাম। এই গজলের উদ্দেশ্য হলো, কেন একই ক্যাটাগরির যদি গজল হয় না সব সময় মানুষ বিরক্ত হয়ে যায়, ওই কারণে আমরা চিন্তা করি কিছু নিত্য নতুন নতুন আইটেমে আপনাদের সম্মুখে কিছু শিক্ষামূলক। দেখুন, বক্তারা বক্তব্যের মাধ্যমে যেসব কথা বলে, আমরা সুরের মাধ্যমে, গজলের মাধ্যমে, নাতে রসুল এবং এই ঘটনা টাইপের গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। ভুল যদি কিছু বলি ক্ষমা করবেন। এখন পরবর্তী क्या बताओ, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, बस मेरा मोता मदीना है, बस मेरा मोता मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ, क्या बताओ, उठ के जाओ, उठ के जाओ कागा मदीने से, उठ के जाओ कागा मदीने से, क्या कोई दूसरा मदीना है, क्या कोई दूसरा मदीना है, क्या बताओ, क्या बताओ, क्या बताओ, दिल फिदा है मेरा, दिल फिदा है, दिल फिदा है मेरा, दिल फिदा है मदीने वाले पर, दिल फिदा है मदीने वाले पर, दिल मुनव्वर, दिल मुनव्वर मेरा मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ, क्या बताओ, दुनिया वाले दुनिया वाले, दुनिया वाले तो दर्द देते हैं, दुनिया वाले तो दर्द देते हैं, प्यार देता, प्यार देता तो बस मदीना है, प्यार देता तो बस मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ, क्या बताओ, उसकी आंखों का नूर तो देखो, उसकी आंखों का नूर तो देखो, जिसका देखा, जिसका देखा हुआ मदीना है, जिसका देखा हुआ मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, बस मेरा मोता मदीना
बस मेरा मोता मदीना है क्या बताओ क्या बताओ क्या बताओ क्या बताओ শোনেন উর্দু কথার মাধ্যমে একটি ডান্স শরীফ। তো এখন আপনাদের সম্মুখে বাংলা একটি গজল পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো ঠিক ও গো রমণী